আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তাহসিন ফ্রম বাইনারি বস। প্রতিদিনের মতো আজকে আমাদের ডে 5 আমাদের ব্যালেন্সটাকে গ্রো করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়াসলি আমরা প্রচুর পরিমাণ প্লাস হচ্ছে বলতে গেলে হিউজ পরিমাণ ট্রাই করেছি আমাদের ব্যালেন্সকে গ্রো করার জন্য। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা আমাদের ব্যালেন্সকে ইজিলি গ্রো করতে পেরেছি। অ্যান্ড এন্ড অফ দ্য টাইম আমরা আপনাদের সামনে প্রুভ করতে পেরেছি কেন আমরা বেস্ট অ্যান্ড আমাদের অ্যাকুরেসি কেন সব থেকে আলাদা। প্রায় 28 থেকে 30টার মতো ট্রেড করেছি। এর ভিতরে সিঙ্গেল একটা ট্রেড লস ছিল। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কতটা কনসিস্টেন্সি অ্যান্ড কতটা ডিসিপ্লিনের সাথে প্রত্যেকটা ট্রেড করেছি। অ্যাজ এ বেটার মেন্টর, অ্যাজ এ বেটার গাইডলাইন যদি আপনি পাইতে চান, তাহলে আমরা আপনার জন্য বেস্ট অফ বেস্ট ওয়েতে একটা ভালো পারফরমেন্স রাখতে পারবো। কজ হচ্ছে আমাদের নিজের উপরে কন্ট্রোল আছে। অনেক ট্রেডার আছে যারা কিনা দেখবেন 2-4 দিনেই আপনাদের ব্যালেন্সকে জিরো করে ফেলায়, টুর্নামেন্ট সাকসেসফুল করতে পারে না। আমি কিন্তু আপনাদের ছাড়া ট্রেড করি না ভাই। এই যে হিস্ট্রিগুলো দেখেন না ভাই, সবকিছু আপনাদের সামনে কিন্তু দেখছেন। আমি কিন্তু এটাই এছাড়া বেশি ট্রেড করি না। সো ডিসিপ্লিন আর হচ্ছে পেশেন্ট যদি আপনার ভিতরে থাকে, আপনি ট্রেডিংয়ে অনেক ভালো কিছু করতে পারবেন। সো রেগুলারের মতো আজকে হচ্ছে আমাদের 10% গেইনের ডে 5 অ্যান্ড আমরা ডে 5 এ ট্রাই করব আমাদের মানে যে বিষয়টা আছে মানে 10% ইজিলি কমপ্লিট করার জন্য। আপনাকে আমরা সাজেস্ট করব, আমরা কিন্তু আমাদের পাবলিক গ্রুপে সিগন্যাল দেই, রেগুলার নিউজ সিগন্যাল দেই, প্লাস হচ্ছে আরও অনেক আদার্স থিং যেগুলো আছে রেগুলার ক্লাস করা হয়, প্লাস অনেক কিছু এলিমেন্টস আছে যেগুলো ট্রেডিংয়ের আপনাদেরকে ফ্রিতে আমরা ফ্রি অফ কস্ট প্রোভাইড করি। আপনারা যদি এই জিনিসগুলো মিস না করতে চান আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো আপনারা জয়েন করে যাবেন। আমরা এখন ভিডিওর মেইন পয়েন্টে আসি। আজকে আমরা 10% গ্রো করব। ডে 5 এ আমাদের 10% গ্রো করলে আশা করছি আমাদের ব্যালেন্স মোটামুটি ভালোই হবে। আজকে আমাদের 37-38 ডলার মতো প্রফিট করতে হবে। সো আমরা $15 সিলেক্ট করে রাখি। আমরা মার্কেট দেখে আমরা ট্রেড করব। আচ্ছা, এই মার্কেটে একটা ট্রেড করা যায়। আমরা নেক্সট ক্যান্ডেল আর একটু উপরে গেলে আমরা ডাউনে ট্রেড করতে পারি একটা। আমরা ইউএসডি ইজিপি মার্কেটে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড করেছি। কেন ট্রেড করেছি আমি আপনাকে যদি একটু দেখাই। এখান থেকে যদি আমরা একটা রেড ট্রায়াঙ্গেল দেই মার্কেটের, আমরা যদি এই জায়গায় এটা বসাই, দেখতে পাচ্ছেন এই রেড ট্রায়াঙ্গেলটা আমাদের যেখান থেকে সেলিং প্রেশার স্টার্ট হয়েছে মার্কেটে, ওই জায়গার উইকে আমরা ধরেছি। অ্যান্ড যে গ্রিন কালার ক্যান্ডেলটা ছিল এটা একদম সেম টু সেম লেভেলে গিয়ে আমাদের ক্লোজিং দিয়েছে। মিনসটা আমাদের বোঝাচ্ছে যে মার্কেটে যদি আহামরি খুব পাওয়ার থাকতো মানে বাইংয়ের, যদিও এই ক্যান্ডেলে দেখাচ্ছে যে হিউজ পরিমাণ বাইং প্রেশার আছে মার্কেটে, বাট মার্কেটে এই লেভেলকে ব্রেকআউট করতে পারে নাই। এত প্রেশার থাকার পরেও যেহেতু মার্কেটে এই লেভেলকে ব্রেকআউট করতে পারে নাই, যার থ্রুতে আমরা ভাবলাম যে না, মার্কেট এখান থেকে একটা সেলিং পজিশন ক্রিয়েট করতে পারে। প্লাস হচ্ছে এখানে এফএফএলসি প্যাটার্ন আছে, রেড গ্রিন রেড গ্রিন রেড। অ্যাকর্ডিং টু এখানে একটা রেড কালার ক্যান্ডেল মার্কেটে আসার কথা, যেহেতু মার্কেট রেড কালার ক্যান্ডেল দেয় না, একটা ইরোড দিয়েছে, যার থ্রুতে আমরা পরবর্তী ক্যান্ডেলে ডাউনে ট্রেড করেছেন। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বুম শিওর শট আমরা জেনারেট করেছি। সো কনসিস্টেন্সি প্লাস রেগুলার প্রফিট আমরা এইভাবেই ধরে রাখছি আমাদের মেম্বারদের সাথে। যদিও আমার কথা ছিল যে ভাই আসলে পাবলিকে গিয়ে লাইভে করাবো, আসলে পাবলিকে নিউজ সিগন্যাল দেওয়া হয় তো ভাই, এই জন্য আসলে টাইমটা ম্যাচ করতে পারি না। এখন আমি এক ক্যান্ডেলেই তো আসলে আমার টুর্নামেন্ট ব্যালেন্সে রিস্ক নিতে পারি না, বুঝেন না বিষয়টা। তো যার থ্রুতে আসলে আমাকে এই রাত্রেবেলায় ভিডিও বানাতে হয়। বাট আমি খুব সুন ট্রাই করব যে পাবলিকে নিউজ সিগন্যাল না দিয়ে আমি ডিরেক্ট পাবলিকে আমাদের যে টুর্নামেন্ট সেশনটা আছে এটাই প্রোভাইড করার। সো রেগুলার টুর্নামেন্ট হবে, পাবলিকে রেগুলার টুর্নামেন্ট হবে এরকম স্ক্রিন শেয়ারের মাধ্যমে। আপনি যদি চান যে আমাদের পাবলিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করবেন, এরকম আমরা যেমন লাইভ ট্রেড করি, আমি কিন্তু এখন যেভাবে ভিডিও বানাচ্ছি না, সেমভাবে সেই সময় ভিডিও বানাবো। বাট আমি গ্রুপে কোনো কথা বলবো না, আমি ভিডিওতে কথা বলবো, মেম্বাররা স্ক্রিন শেয়ারের মাধ্যমে ট্রেড করবে, এইটাই ঠিক আছে। সো ইউরো জিবিবি মার্কেটে আর একটু উপরে গেলে আমরা, আচ্ছা আমরা এখান থেকে সেলিংয়ে ট্রেড করব। বাট সেফটিটা নিলে আই থিঙ্ক বেটার হতো। আমাদের এখানে একটা ইরোর ক্যান্ডেল দেওয়ার চান্স আছে, কি মনে করে যে ট্রেডটা নিলাম আসলে ভাইবা পাচ্ছি না, হুট করে কেন জানি ট্রেডটা নিলাম আমি। এতবার একটা আপ ট্রেন্ডি মার্কেটে সবাই বাইং পজিশনেই ক্রিয়েট করবে, বাট দেখেন বাইং পজিশনে আমি সেলিং কেন ক্রিয়েট করলাম।
গ্যাপ আপ করে আপে যাচ্ছে, গ্যাপ আপ করে আপে যাচ্ছে। এইখানেও দেখেন হালকা একটু গ্যাপ আপ করে আপে যাচ্ছে, এখানেও দেখেন গ্যাপ আপ করে আপে যাচ্ছে। সো এখানে যেহেতু আমাদের গ্যাপ আপ করে নেই, ফুল টু ফুল লেভেলে ওপেনিং, সো মার্কেট একটা অপোজিট মুভমেন্টসই মার্কেটে ক্রিয়েট করবে। ঠিক আছে, মার্কেট একটা অপোজিট মুভমেন্টসই মার্কেটে ক্রিয়েট করবে, যার থ্রুতে আমরা আর কি ডাউনে ট্রেডটা করেছি। প্লাস এই সোজা আমাদের লেভেলকেও ব্রেকআউট করেছে মার্কেট। যখন দেখলাম যে লেভেলকে ব্রেকআউট করার পর প্রথম 30 সেকেন্ডের ভিতরে মার্কেট উপরের দিকে গিয়েছে, সো এই লেভেল পর্যন্ত আসতে গেলে মার্কেটের মোটামুটি ভালো পরিমাণ সময় লাগবে, যার থ্রুতে আর কি আমরা এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড করেছিলাম। সো আমাদের আর $6 মতো হয়তো বা লাগে, আমাদের 10% হইলে আমাদের $377 ব্যালেন্স ছিল না? হ্যাঁ, সো $377 যেহেতু আমাদের ব্যালেন্স ছিল, সো আমরা $10 এখান থেকে একটা বাইংয়ে যাব, কিন্তু সেফটিটা পাইলাম না, আফসোস লাগতেছে। এই জায়গায় ট্রেডটা নিতে চাইছিলাম, বাট $15 নিলে আসলে আমার যে রেগুলার যে হচ্ছে ইটা ছিল, মানে যে প্রফিট রেশিওটা, এটা অনেকটা এক্সেস হয়ে যেত, যার থ্রুতে আসলে কম করে নিতে গিয়ে আমি সেফটিটা পাইলাম না। সেফটিটা নিলে এটা 100% প্রফিট, সেফটি নিলে এটা 100% প্রফিট, বাট এন্ট্রি উপরে গিয়ে পড়ছে তো একটু গ্যারান্টিটা কম দিতে পারছি। বাট আমার মাউসের কাটসাট আমি যেই দেখাই দিছি না, উইদাউট রিস্ক আমি এটা 100% প্রফিট কাউন্টেবল করতাম। হোয়াটএভার, আমাদের আর 4 সেকেন্ড আছে, আমাদের 8টা প্রফিট হলে আমাদের আজকের সেশন টোটালি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো ট্রেড নিচ্ছেন 15 তারিখে, বাট এখানে আপনার 14 তারিখের ডাটাই কেন শো হচ্ছে? দেখেন, কালকে আমি যে এখানে ট্রেডগুলো যে করেছিলাম, এটা হচ্ছে আমার ভিডিও হয়েছে। ইভেন এখানে হচ্ছে আপনার নিউজের সময় আমি গ্রুপে, পাবলিক গ্রুপে বাইং এর জন্য সিগন্যাল দিয়েছিলাম। এটা হচ্ছে নিউজের যেটা ছিল, এই যে নিউজের আর কি ক্যান্ডেলটা ছিল আমাদের, নিউজ ক্যান্ডেল, যে নিউজের ক্যান্ডেলটা ছিল। দেন আমি এনজেডি সিএইচএফ পাবলিকে এগেইন একটা সিগন্যাল দিই, সেটা প্রফিট হয়। ইউএসডি সিওপিতে আমার এন্ট্রিটা বাজে হওয়ার কারণে আমরা এন্ট্রিটা সেল করে পরবর্তীতে এগেইন একটা এন্ট্রি নেই আমার টুর্নামেন্ট ইতে। দেন পরবর্তীতে আমি কি করি, এখন তো আমি এই যে সেশনটা এখন ভোর 6টার পর গিয়ে ডেট আপডেট হবে আর কি, বুঝতে পারছেন? সো যার কারণে 14 তারিখই দেখাচ্ছে, কনফিউজড হওয়ার কিছু নেই। আমি একদিনে ডবল সেশন করি নাই, বাংলাদেশি টাইমে আমি 24 আওয়ার্স পর পর আর কি একটা করে সেশন করি। ঠিক আছে, সো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকেও আমরা 100% অ্যাকুরেসির সাথে আমাদের সেশনটা ক্লোজ করেছি। রেগুলার এরকম কনসিস্টেন্সি আমরা ধরে রাখছি, আমরা চাচ্ছি যে রেগুলার বেসিসে এরকম হিউজ পরিমাণ প্রফিট করার জন্য। আপনারা যদি চান আমাদের সাথে রেগুলার এরকম প্রফিট করতে, তাহলে আপনারা আমাদের গ্রুপে জয়েন করবেন। ইনশাল্লাহ আমাদের থেকে বেটার দেন বেটার অ্যাচিভমেন্ট পাবেন, ডিসিপ্লিন প্লাস যত ধরনের হেল্প লাগে আমরা 24 আওয়ার্স আপনার জন্য অ্যাভেলেবেল আছে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ফার্স্ট জয়েন আওয়ার গ্রুপ। আমাদের গ্রুপে থেকে আপনারা ভালো ধরনের ফ্যাসিলিটিস প্লাস এ টু জেড যত ধরনের গাইডলাইনের প্রয়োজন আছে আপনাদের, আপনারা সব কিছু কভার করতে পারেন। সো আজকের জন্য এতটুকুই। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।